আজকে রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে ভাত আর এই হচ্ছে ডিমের তরকারি। আজকে সন্ধ্যায় দিয়ার রিসেপশনে যাব, সেই কারণে এই বেলার মতন অল্প করেই রান্নাটা করে নিয়েছি। তো অল্প সামান্য একটুখানি ভাত খেয়েছি, বেশি একটা খেতে ইচ্ছা করছিল না। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। এখন 2টো বাজে, 4টে পর্যন্ত শোবো। 4টে পর্যন্ত শোবো, আর তারপর 4টের সময় উঠে একটু ঘরদোর ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করে 5টা থেকে ধরো রেডি হব। 5টা থেকে 7টার মধ্যে রেডি হতে হবে। ওরা 7টার সময় যাবে বলেছে, তার মধ্যে আমাদের রেডি হয়ে যেতে হবে। এটাই আর কি। তো প্রচণ্ড টায়ার্ড, আসলে প্রচণ্ড টায়ার্ড লাগছে, বাট আজকে তো ওখানে যেতেই হবে। এই 2 ঘন্টা একটু রেস্ট নিই। আর সকাল থেকে প্রচুর ভিডিও এডিট করছিলাম, এত ভিডিও জমেছিল, এডিট করছিলাম সকাল থেকে। এইভাবে আজকে দিনটা কেটেছে। আর বিয়ে বাড়িতে যত জামা কাপড় পরা হয়েছিল সেগুলো সব কেচেছি সকাল থেকে। আর ওই যে ডিমের তরকারি ভাত রান্না করলাম। এবার আজকে যেগুলো পড়বে ওটা কাল হোক, কাল না হলেও পরশু দিন হোক কেচে দেবো। কালকে মনে হয় না আর আমার শরীরে কোনো এনার্জি বেঁচে থাকবে। আজকে যাও এনার্জি ছিল। আর চোখটা ফুলে গেছে, একটু ঠান্ডা লেগেছে, আমার চোখটা ফুলে গেছে। ঠিক আছে, সকাল থেকে দাঁতে ব্যথা করছিল, মানে কত কিছু যে হচ্ছিল আর কি বলবো। গা হাত পা যেন ব্যথা করছে, সে একদম মানে সেই ব্যথা একদম সে কেমন একটা মানে লাগছে, কী করে বোঝাবো। গা হাত পা হাঁটু যেন পা ফা সব ব্যথা হয়ে গেছে। চলো এখন ঘুমাবো, একটু ঘুম আসবে কি জানি না, একটু শোবো। যাই হোক, ছেলে এখানে করছে, লিখছে, ওকে ঘুম পাড়াবো। আমি না ঘুমালেও ওকে ঘুম পাড়াবোই। ঠিক আছে, চলো আবার সেই সন্ধ্যেবেলার দিকে দেখা হচ্ছে। টাটা। এই যে অনেকটা সময় পর রেডি হয়ে গেছি। এই বিয়েবাড়ির জন্য রেডি হতে বেশ কিন্তু অনেকটা সময় লাগে। তো যাই হোক, সবটা কমপ্লিট, শুধু মাথায় ফুলটা দেওয়া হয়নি। আমাদের বাড়ি থেকে বেরিয়েই রাস্তাতেই একটুখানি গিয়েই আর কি ফুলের দোকান রয়েছে, খুব ভালো ভালো ফুল পাওয়া যায়, সেখান থেকেই ফুল কিনবো। গতকাল আমি দেখে রেখেছি নীল আর গোলাপি রঙের ফুল এসছে, মনে হয় ডালিয়া ফুল ওইগুলো। তো ওই ফুলগুলোই মাথায় দেওয়ার ইচ্ছা রয়েছে। আজকে একটু ডিফারেন্ট চুড়ি পরেছি শাড়ির ম্যাচিং করে, আর আজকের আইশ্যাডোটাও শাড়ির সাথে ম্যাচিং করে পিঙ্ক আর ব্লু দিয়ে আমি করেছি। কেমন লাগছে আমাকে তোমরাই জানিও কমেন্ট করে। আর এই শাড়িটা আমার দিদি আমাকে দিয়েছিল দুর্গাপুজোর সময়, তখন আমি পরিনি। তো আজকে আমি ফার্স্ট টাইম পরলাম এই শাড়িটা। তো শাড়িটা কীরকম সেটাও জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তো পেছনে একটা পাফ করেছি আর এই খোপা করেছি, শুধু ফুল দেওয়াটা বাকি রয়েছে। ফুলটা দেওয়ার পর কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। সাদা ফুলের যে মালা হয় সেটা দিয়ে পুরো খোপাটা কভার করব, আর ওই ডালিয়া ফুল 2 রকমের, তো সেটাও দেবো, সেটাই ইচ্ছা আছে। আর এদিকে আমার ননদ রেডি হয়ে গেছে, তো ওকেও কেমন দেখতে লাগছে সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো ওকে বললাম তুমিও একটুখানি পেছন দিকে ঘোরো, বলছে ফুল দেওয়া নেই। তো আমি বললাম থাক, ফুল দেওয়া নেই তো কী হয়েছে, একবার পেছন দিকে ঘোরো। তো ওর চুলের পেছনের পাফটা আমি করে দিয়েছিলাম একটু ক্রিম্পিং করে, বাকিটা ওই বেঁধেছে। বাকিটা আর আমি ঠিকঠাক করে দিতে পারছিলাম না আর কি। আসলে কি বলতো, চুল জিনিসটা এমন না, দেখবে নিজেই করলে একটা কমফর্টেবল লাগে, অন্য কেউ করে দিলে কমফর্টেবল লাগে না। আমার সাথে বিশেষ করে এই জিনিসটা খুব হয়। আমার চুলটা অন্য কেউ করে দিলে আমার একদম পছন্দ হয় না। মেকআপ টেকআপ তবু ঠিক আছে, বাট চুলটা পছন্দ হয় না, কেন হয় না জানি না। তো এখন আমরা এই ফুল টুল লাগিয়েও নিয়েছি। আর এই যে এই বাস একটু ওয়েট করতে হবে, এখনও সবাই আসেনি। তো সবাই এলে তারপর বাস ছাড়বে। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, মনে হয় 8টা এরকম টাইম হয়ে গেছিলো। আর এই যে আমার হাজব্যান্ড বসে রয়েছে, আর আমরা একটু অপেক্ষা করছিলাম, ওয়েট করছিলাম। আর এই যে দেখো মাথায় এদিকে দেখো সাদা ফুলের মালা দিয়ে কভার করেছে। আর এইদিকে এই যে আমার ইচ্ছা ছিল খুব যে নীল আর পিঙ্ক কালারের ফুল দেবো। ভগবানের দয়ায় আমি পিঙ্ক কালারের ফুলটা পেয়েছি, কারণ পিঙ্কটা সবসময় থাকে না, রেডটাও সবসময় থাকে না, আর ব্লুটা, ইয়েলোটা আর হোয়াইটটা দেখি মানে বেশিরভাগ থাকে। আজকে শাড়ির সাথে আমি গোল্ড জুয়েলারি বা গোল্ড চুড়ি এসব কেউ কোনোটাই পরিনি, একটু ডিফারেন্ট টাইপের পরেছি। তো যাই হোক, এটাই আমি প্ল্যান করে রেখেছিলাম, মানে প্রত্যেক দিন একটু একঘেয়েমি লাগছিলো বলে আজকেরটা একটু ডিফারেন্স রাখার চেষ্টা করেছি। আর চুল খোলার মধ্যে কোনো রকম আমি ডিজাইন মানে কিছু করলাম না, হেয়ার স্টাইল, কেননা চুল খোলা রাখলে হবে না, বাসে করে অনেকটা রাস্তা যেতে হবে, আর চুল টুল একদম উড়ে আর বিচ্ছিরি লাগবে, পাগলি টাইপের লাগবে। তার থেকে আমরা আজকে বেশিরভাগ মানে আমরা দুজনেই আর কি চেষ্টা করেছি যে খোপা করবো, ওই জন্য আমরা দুজনে এদের চুল টুল ভালো করে বেঁধে ফুল টুল দিয়েছি।
আর এখন এই যে বাস চলতে শুরু করে দিয়েছে, তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দিয়াকে আজকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। আমি এসেই ওকে বলেছি যে খুব সুন্দর হয়েছে সাজানো, আর বিয়ের দিনকেও তাই খুব সুন্দর সাজানো হয়েছিল। এরপর এই যে আমার হাজব্যান্ডের ছেলের সাথে একটা ফটো তুললাম, আর ওদের সবার সাথে একটা ফটো তুলে নিয়েছি। আর এখানে স্টার্টার আইটেম খাওয়া হয়েছে, ভেজ বল ছিল, চিকেন পকোড়া ছিল আর কফি ছিল। তো ফুচকাটা খাইনি, ফুচকাটা আয়ুষের বাবা খেয়েছিল। আর এখন আমরা ডিনারটা করে নেব। তো ডিনারের মেনুটা আর বলছি না, নর্মালি বিয়েবাড়িতে যেরকম মেনু থাকে সেরকমই। আর প্রথমে হচ্ছে চিকেন সাটে ছিল। তো কদিন ধরে না বিয়েবাড়ি খেয়ে খেয়ে না আমার মনে হচ্ছে এবার ঘরের খাবারটা খেলেই ভালো হয়, এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, অল্প অল্প করে সব কটা আইটেমই খেয়েছি এবং সব কটা খাবারই খুব ভালো ছিল। তো এই হচ্ছে চিকেন সাটে। তো আমরা এরপরে এই যে বাসে গিয়ে একটু ওয়েট করছিলাম। আর তার আগে আমি দিয়াদের মানে এই যে অনুষ্ঠানটা হচ্ছিলো এটা হচ্ছে হলে হচ্ছিলো। তো দিয়াদের অরিজিনাল বাড়িতে আমরা একবার গিয়েছিলাম, গিয়ে ঘুরে চলে এসেছি। এরপর হচ্ছে বাসে একটু ওয়েট করছি, সবাই আসবে তারপর গিয়ে বাস ছাড়বে। তো অনেকেরই খাওয়া দাওয়া এখনও বাকি রয়েছে। তারপর আবার অনেকেই দিয়ার বাড়ি একটু গেছে, দিয়ার আসল বাড়ি দেখতে আর কি। তো যেই কারণে আমরা আবার ওয়েট করছিলাম, বেশ অনেকটা টাইম আবার ওয়েটও করতে হয়েছে। তারপর সবাই আসতে বাস ছেড়েছে। আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় 2:45 এরকম বেজেই গিয়েছিল। আর ঘুমাতে ঘুমাতে তো 2:30-3টে বেজেই গেছে। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। আর অলরেডি খাওয়া দাওয়ার পর না এখনই মনে হচ্ছে শুয়ে ঘুমিয়ে পড়ি, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু বাড়ি যেতে এখনও অনেকটা টাইম লেগে যাবে।